আসসালামু আলাইকুম। রতন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতন আজকেও একটা টপিক নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এটা হচ্ছে ইনোলাক্সের 32 ইঞ্চি প্যানেলটির প্রবলেম দেখুন আপনারা। জি, আমাদের প্যানেলটি হচ্ছে আমাদের গ্লাস টেবিলে মাদারবোর্ড টেস্ট করার জন্য যে মাদারবোর্ডটা ফিটিং করেছি আমরা, দেখেন এটা রেড বাতি স্ট্যান্ড বাই অবস্থায় আছে। আমরা এখন এর ইনোলাক্সের যে 32 ইঞ্চি প্যানেলটার এলভিডিএস কেবল কানেকশন করে পাওয়ার অন করে দেখব প্রবলেমটা কি। দেখুন প্রথমে রেড সিগন্যাল স্ট্যান্ড বাই অবস্থায় আছে, আমরা পাওয়ার বাটনটি অন করলাম, দেখুন গ্রিন সিগন্যাল, তারপর স্ট্যান্ড বাই রিলিজ হয়েছে। প্যানেলটা স্ট্যান্ড বাই রিলিজ হওয়ার পরে আপনার সাথে সাথে রেড সিগন্যাল হয়ে যাচ্ছে, তার মানে আমাদের প্যানেল সাইড শর্ট, মানে প্যানেল টিকন সাইডে শর্ট। এক কথায় টিকন আমরা একটু পরিষ্কার করে দেখব, আপনারা দেখতে থাকুন। আমরা মিটারের বাজার বিপ মোড দিয়ে দেব, যাতে আমরা ক্যাপাসিটার কোনো শর্ট আছে কিনা দেখব। শর্টটা আমরা এখানে একটা ক্যাপাসিটার শর্ট পাচ্ছি, আমরা শর্টটা রিমুভ করে দেখি শর্টটা রিমুভ হয় কিনা। যে আমরা এখন ক্যাপাসিটরটা শর্ট পাইছি, আমরা এখন এই ক্যাপাসিটরটা রিমুভ করব। রিমুভ করে আপনাদের মাঝে দেখাবো যে এটা ক্যাপাসিটর শর্টটা কাটিয়ে হয় কিনা। আমরা হট এয়ার গান দিয়ে ক্যাপাসিটরটা আউট করব ওখান থেকে। দেখুন ক্যাপাসিটর ওঠানো হচ্ছে, হট এয়ার গান দিয়ে ওঠানো হলো। এই যে ক্যাপাসিটরে দেখুন আমরা মিটারের বাজার মূল্যে দিয়ে নিলাম। এই যে সেই ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে, 100% ক্যাপাসিটর শর্ট। আমরা এখন এই ক্যাপাসিটরটি পাল্টিয়ে দেখবো। এই যে দেখো একটু, এই যে দেখুন ক্যাপাসিটরটি শর্ট। এই ক্যাপাসিটরটি আমরা এখন রিমুভ করে দেখাবো আপনাদের মাঝে। দেখুন আমরা ক্যাপাসিটরটি ওখানে ইনস্টল করব। আমরা যেটা এখন নতুনটা লাগাচ্ছি, আমরা যেটি নষ্ট শর্ট পেয়েছিলাম সেটা আমরা ফেলে নতুনটা আবার লাগানো হচ্ছে কেন। জি, আমাদের ক্যাপাসিটর লাগানো কমপ্লিট হয়েছে, আমরা ক্যাপাসিটরটি সফলভাবে লাগালাম। এবার আমরা প্যানেলটি টেস্ট করব। দেখুন ইনোলাক্স 32 ইঞ্চি স্ট্যান্ড বাই রিলিজ করব। দেখুন এলভিডিএস কেবল লাগালাম, পাওয়ার অন করলাম। যে আমাদের লোগো চলে এসেছে, আমাদের ডিসপ্লেটা 100% ওকে। হ্যাঁ, অনেক সুন্দর, কাজটি সাকসেস। দেখুন আগের মতন পারফেক্ট ছবি চলে এসেছে। জাস্ট একটি মাত্র ক্যাপাসিটরের জন্য পুরো প্যানেলটি টিকন বোর্ডটি শর্ট হয়েছিল। যদি আমরা ভালোভাবে ভোল্টেজগুলো জাস্টিফাই করে কাজ করি, আলহামদুলিল্লাহ ভালো একটা আশা করা যায় কাজের। অনেক সময় অনেক টেকনিশিয়ান আছে আপনাদের টিকনগুলো অনেক আইসি ড্যামেজ আছে কিনা না চেক করে, ভোল্টেজ না করে দেখা যাচ্ছে আইসি চেঞ্জ করে কপের কোনা উঠাই ফেলে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্যানেলটি বা টিকনটি বাতিল হয়ে যেতে পারে। যদি আমরা সঠিকভাবে জাস্টিফাই করে কাজ করতে পারি, দেখা যাচ্ছে আপনার এগুলো সঠিকভাবে রেজাল্ট আমরা পাবো। তা আলহামদুলিল্লাহ কাজটি সাকসেস। অল্প সময় থেকে কাজটা অনেক সুন্দরভাবে কাজটা উঠলো। এভাবে যাদের বাসায় এলইডি টিভি গুলো আপনারা বাতিল করে দিচ্ছেন, অল্প সমস্যা, সেগুলো আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের নিজস্ব মেশিন দিয়ে আপনারা কাজ করে নিতে পারেন। জি, এই পর্যন্তই আজকের ভিডিও। আমার ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। আমাদের পাশে থাকেন, আরো ভালো ভালো টপিক সামনে আনবো।